নোয়াখালী থেকে আমার মায়ের ভালোবাসা চলে আসছে চট্টগ্রাম। তো আমি রান্না করে খেয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখেন আমার আম্মু অনেক বড় একটা রাতা মুরগি পাঠিয়েছে আমার জন্য। তো উনি পরিষ্কার করে সুন্দর করে পাঠিয়েছে। তো আমি কেটে দিয়ে শুধু রান্না করে নেব। মেয়ের কষ্ট হবে বলে মা সবই করে পাঠায়। তো দেখেন এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি। তো এখানে আমি আলাদা করে এলাচ দারচিনি বেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, টমেটো, কাঁচামরিচ আর নতুন আলু, সাথে মুরগি আছে। এখানে একটা পুরা মুরগি নিয়েছি, পুরাটাই রান্না করে নেব। তো আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ দেশি মুরগি, বিশেষ করে আমার হাজব্যান্ডের পছন্দ। আমার ছেলে মেয়ে যা খায় কিন্তু উনি আমার অনেক পছন্দ করে। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে মুরগিগুলোকে সুন্দর করে মেখে রেখে দিয়েছি, যাতে মুরগির সুন্দর একটা কালার এসে যায়। যা হোক, এখানে আমি তেল বসিয়ে দিলাম। একটা কড়াইতে তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, তেজপাতা আর এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম। তো মায়ের ভালোবাসা মেয়েদের জন্য কোনো কম হয় না। আমি দূরে থাকি যেন আমার আম্মু যে হাঁস মুরগি যা পালক আমার জন্য পাঠিয়ে দেয়। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মা তো মায়ে, তাই না? মা অনেক কষ্ট করে আমাদের জন্য। আমার ভাই নাই, তো আমরাই আমার মায়ের জন্য সব কিছু। তো আমরা আমার মায়ের জন্য কিছুই করতে পারি না। আমার মা যা করে এটে মানে অনেক কিছু করে আমাদের জন্য। তো এই হিসাবে আমরা কিছুই করি না আমার মায়ের জন্য। কি করতে পারি? আমাদের মেয়েদের তো কোনো ইনকাম হয় না বলেন। বাবার বাড়িতে চলে আসলে শ্বশুর বাড়িতে শুধু কাজ করতে করতে সময় চলে যায়, সংসার সামলাতে সময় যায় না। তো কী করবো আর। তো এখানে আমি মশলা কষানোর পর তেল উঠে এসেছে, তারপর মুরগিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যদি পাশে থাকেন, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারবো, যদি আপনারা আমাকে ভালোবাসা দেন। তো এই পাখি বেলিয়ে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব, মানে পরিমাণ মতো। দেখেন সুন্দর করে কষানোর পর পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা কি এভাবে মুরগি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি রান্না করে না থাকেন এভাবে রান্না করে দেখেন, অনেক মজা হয়। তো এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে দিয়েছি, যাতে সুন্দর একটা স্মেল আসে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে। তো দেখেন আমার রান্নাটা হয়ে আসতেছে। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিব লাস্ট পর্যায়ে এসে। ধনেপাতা দিয়ে কত সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি রাতে তো খেয়েছি, সকালবেলা রুটি পরোটা নিয়ে আসছে, এগুলোর সাথে খাচ্ছে আমার ছেলে মেয়ে, অনেক খুশি ওরা দেখে। দেখেন কালারটাও জোস এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।